আল্লাহ বান্দাকে মূলত মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। এটা সবসময় বিশ্বাস করতে হবে। আল্লাহ চায় মাফ করে দিতে, আল্লাহ চায় জান্নাত দিতে। এজন্য কোরআনুল কারীমের সমস্ত আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যাশাটা, আশাটা আমাদেরকে বেশি দিছে। বান্দা আমি মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। আসমান ছোঁয়া গুনাহ আমি মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। কুলি একটা ঘটনা আছে কিতাবে, হযরত ইউনূস আলাইহিস সালাম, নাম শুনছেন না? এই ইউনূস আলাইহিস সালাম একটা পর্যায়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার জাতির এগুলার কালেমা পড়বে না, হেদায়েত পাবে না, আপনি এগুলার সব দিনে ধ্বংস করে দেন। মানে ইউনূস আলাইহিস সালাম নিজের থেকে বলছিলেন। তো আল্লাহ তাআলা তখন বলছিলেন, ইউনূস ও একটু দূরে একটা লোক মাটি দিয়া মাটির পাতিল বানাইতেছে, অনেকগুলো বানাইয়া রাখছে, কুমার তুমি তার কাছে একটু যাও। তো গেছে, গিয়া আল্লাহ তাআলা বলছে, ইউনূস তুমি ওই লোকটারে একটা বলো একটা বার যে আপনার যে হাতে বানানো, নিজের হাতে বানানো মাটির এই পাতিল যেগুলা মাটি দিয়া বানাইছে, একটা পাতিল ভাঙ্গা ফেলবে। তো ইউনূস আলাইহিস সালাম এটা বলছে, লোকটা বলছে আপনি কি বললেন? এটা আমার এত কষ্টে নিজের হাতে বানানো মাটির পাতিল, আমি এটা ভাঙবো কেন? আমি কেন ভাঙবো আমার হাতে গড়া পাতিল? ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ও তো বলতেছে তার নিজের হাতে গড়া পাতিল সে ভাঙবে না। মহান আল্লাহ পাক বললেন, ইউনূস তাইলে এক কুমার যদি তার হাতে গড়া মাটির পাতিল ভাঙতে না চায়, 9 মাস মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ আমার যে বান্দাকে নিজ হাতে বানাইছিলাম, আমি যাকে মাটি থেকে, বীর্যের ফুটা থেকে জমাট রক্তে, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, এই দেহের চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাকে আমি নিজ হাতে সাজাইছি, আমার সেই বান্দা আমি নিজের হাতে কেমনে ধ্বংস করে দেব? ও যদি মাটির একটা পাতিল ভাঙতে না চায়, আমার বান্দা আমি ধ্বংস করবো কেন? ওরা আমি বানাইছি না, ওরে আমি জাহান্নাম দেব কেন? কিন্তু আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আন্নী আনাল গফুরুর রহিম, আমি প্রচন্ড বেশি ক্ষমাশীল, দয়াবান। ওরে শুধু আসতে বলেন, আমার বান্দাকে আমার দিকে ফিরতে বলেন। বান্দা যদি আসে এক বিগত, আমি আল্লাহর রহমত মাগফিরাত নিয়ে আসবো 1 হাত। সে যদি আসে 1 হাত, আমি আসবো 2 হাত। আমার বান্দা আসবে গুনাহ নিয়ে, আমার কাছে মাফ চাইতে আসবে হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে তুমি আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাগফিরাত নিয়ে আমি রাত গভীরেই আসবো। তুমি আসবে যখন আমি আসবো তখন, তুমি বলবে যখন আমি বলবো তখন। বান্দা জমিন থেকে একবার যখন বলে আল্লাহ, আরশ আজিমের মালিক সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি। বল না বান্দা আমি আছি তো, বল, বল না বান্দা কি হইছে বল, আমি পূরণ করব, বলো না বান্দা। এজন্য দোস্ত এটা মূলনীতি। বলে বান্দা ঠিক আছে, 11 মাসও যখন গুরুত্ব দিলা না, তো এইবার একটা মাস বাদ দাও, সব বাদ দাও, একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা দিন, গুনা দিন মানে গইনা একার তুমি গইনা নিবা, গুন্না 30 দিন অথবা 29 দিন, একারে তুমি গইনা রাখো, 31 দিন লাগবে না, 32 দিনে যাব না, 31ও যাইবে না, সোজা সাফ কথা 30 বা 29 দিন। এই গুনাহ 30 দিন তুমি মাহে রমজান আমার কথাটা একটু শুনবা, গুনাহটা ছেড়ে দিবা, আমার ইবাদত, আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা, লিপ্ত হইবা 30টা দিন অথবা 29 দিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 30 দিনের দিন, 29 দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠায় দেব।